আপনার চারপাশে যে বহুরূপী মানুষগুলো শত্রু হিসাবে লুকিয়ে রয়েছে, আজকের ভিডিওটা দেখলে আপনি কখনোই বিপদে পড়বেন না আর তাদেরকে চিনতে পারবেন যে তারা কে আর তাদের মধ্যে কি কি লক্ষণ আছে। লাস্ট পয়েন্টটা খুবই জরুরি। নাম্বার 1, মাইক্রো এক্সপ্রেশন এবং প্যানাম হাসি। যখনই আপনার বন্ধু বা শত্রু রূপে যে বন্ধু আপনার সাফল্যের কথা শুনবে, তখনই মনোবিজ্ঞানীরা বলেছে মানুষের এক্সপ্রেশন, মানুষের যে আচরণ, সেটা 1 সেকেন্ডের জন্য মুখের ভেতরে ফুটে ওঠে। যখনই মানুষ খুশি হয়ে হাসে তখন মানুষের সেই হাসি চোখের কোণায় একটা ভাঁজ ফেলে, কিন্তু মানুষ যখন ভেতর থেকে বা মন থেকে না হাসে, নাটকীয়ভাবে হাসে, তখন মানুষের শুধু ঠোঁটটাই একটু স্মাইল করে, কিন্তু তার কোনো রকম চোখের কোণায় ভাঁজ পড়ে না। এর থেকে বুঝবেন যে সেই শত্রু বা বন্ধুরূপী শত্রু আপনার সাফল্যে কখনোই খুশি না। নাম্বার 2, প্যাসিভ অ্যাগ্রেসিভ আচরণ, মানে ডাইরেক্ট আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, কিন্তু প্রকারান্তে আপনাকে নিচু বা ছোট করার জন্য সব সময় আপনাকে অপমানজনক কথা ইনডাইরেক্টলি বলবে। যেমন আপনি কোনো সুন্দর একটা জামা পরেছেন, কিন্তু সেই জামাটার প্রশংসা সে করবে, এমনভাবে বলবে যে জামাটা খুব সুন্দর কিন্তু তোমার গায়ের রঙের সাথে একদমই মিলছে না। মানে কত বড় একটা অপমানজনক কথা। এইরকমভাবেই আপনাকে সব সময় ছোট করার চেষ্টা করবে। নাম্বার 3, পরশ্রী কাতরতা, মানে আপনি যদি কোনো বিপদে পড়েন, সে যদি শুনতে পায় সেই বিপদে কেন পড়েছেন, কি কারণে পড়েছেন, সেগুলো সব সময় শুনতে চাইবে। আপনাকে বিপদ থেকে উদ্ধার করার কোনো রকম চেষ্টা তো করবেই না, আরও মুহূর্তে মুহূর্তে আপনার খবর নেওয়ার জন্য অন্যের কাছে জিজ্ঞাসা করবে। আপনাকে সেই বিপদে পড়ার জন্য রীতিমতো দোষী বানাবে, সবার কাছে বলবে এই বিপদের জন্য আপনি নিজেই দায়ী। নাম্বার 4, গ্যাসলাইটিং ম্যানিপুলেশন, মানে আপনাকে সবসময় এটা ভাবতে বাধ্য করবে যে আপনার স্মৃতিশক্তি কম, আপনি যেটাই করেন সেটাই ভুল, আপনার কোনো বুদ্ধি নেই। এরকম আচরণ আপনার সাথে করবে যেন আপনি নিজের আত্মবিশ্বাস জলাঞ্জলি দিয়ে দেন। আপনার ছোট ছোট ভুলগুলো এমনভাবে সবার সামনে প্রেজেন্ট করবে যেন আপনি কি একটা ভুল করে ফেলেছেন। আপনাকে সবসময় দোষী, সবসময় ভুল মানুষ প্রমাণিত করার জন্য ব্যস্ত থাকবে। আপনার আত্মবিশ্বাসকে এত পরিমাণে নিচুতে নিয়ে যাবে যে আপনি নিজেকেই তখন দোষী ভাবতে শুরু করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আশা করি এই কথাগুলো আপনি শুনে আপনি নিজের শত্রুকে অবশ্যই চিনতে পারবেন।